হ্যালো ভিউয়ার্স, মেডিসিন টিপস 78 ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জন্য আজকে নিয়ে এসেছি এসোব্রেল ডিএসআর ক্যাপসুল। এটি দেখতে পাচ্ছেন এসোপ্রাজোল ম্যাগনেসিয়াম 40 mg এবং ডোমপ্রিডন হচ্ছে 10 এবং 20 অর্থাৎ 30 mg, টোটাল হচ্ছে 70 mg। তো এটির দাম রয়েছে 100 টাকা পার স্ট্রিপ, অর্থাৎ 100 টাকা হচ্ছে একটি পাতার দাম। এটি 10টি ক্যাপসুল রয়েছে, দেখতে পাচ্ছেন এটি দুর্দান্ত লুক। এটি আপনার যে বাজারে সাইরা ডি ক্যাপসুল আছে সেই সেম কম্পোজিশন। তো সাইরা ডি যে ক্যাপসুল আছে সেম কম্পোজিশন, এটি অ্যাম্বেল বায়োটেক কোম্পানি ম্যানুফ্যাকচার। এইটির রেজাল্ট কিন্তু দুর্দান্ত। সে যাই হোক, আপনারা যে কোনো ব্র্যান্ডের ব্যবহার করতে পারেন। তো যাই হোক, এই সাইরা ডি ক্যাপসুল এর কী কাজ সেটা আপনাদের সামনে আমি একটু তুলে ধরছি। সাইরা ডি বা এসোব্রেল ডিএসআর যেহেতু দেখাচ্ছি, তো এসোব্রেল ডিএসআরই আমি আলোচনা করছি। এসোব্রেল ডিএসআর ক্যাপসুল ইজ ইউজ টু ট্রিট সিমটম অফ অ্যাসিড রিফ্লেক্স ডিউ টু হাইপার অ্যাসিডিটি, স্টোমাক আলসার, যাকে পেপটিক আলসার ডিজিজ অ্যান্ড জিলিনার এলিসেন সিমটমস। তো এই জাতীয় ক্ষেত্রে এই ক্যাপসুলটি ভালো রেজাল্ট পাওয়া যায়। তো beside this is used short term to treat gastroesophageal reflux disease symptom। সেই ক্ষেত্রে কিন্তু এটি ব্যবহার করা হয়। এটি বড়দের জন্য অ্যাডাল্ট ডোজ। এটি যে কোনো পেশেন্ট এটি ব্যবহার করতে পারে, শুধুমাত্র যারা অ্যাডাল্ট সেই ক্ষেত্রে, এবং যাদের অ্যাসিডিটি, আলসার এবং পেপটিক আলসার, ডিউডেনাল আলসার সমস্যা আছে তারাই, এবং একজন অ্যাজ এ গ্যাস্ট্রোলজি বা ডক্টরের পরামর্শ নিয়ে কিন্তু তবেই ব্যবহার করতে পারেন, তার আগে কিন্তু নয়। তো যাই হোক, এসোব্রেল ডিএসআর একটু কী কাজ সেটি বাংলায় বলে দিই। এই এসোব্রেল ডিএসআর ক্যাপসুল হাইপার অ্যাসিডিটির কারণে অ্যাসিড রিফ্লেক্স, পেটের আলসার, পেপটিক আলসার বা জোলিঙ্গার এলিসেন সিমটমস, যাকে অগ্নাশয়ের টিউমারের কারণে অ্যাসিডের অতিরিক্ত উৎপাদন হয়, তাকে বলে জেলিসন সিমটম। এটি আপনারা মনে রাখবেন। এর লক্ষণগুলি চিকিৎসার জন্য ব্যবহৃত হয়, অর্থাৎ যাদের অগ্নাশয়ের টিউমার হয়, অগ্নাশয়ের ইনফেকশন বা কোনো সমস্যা থাকে, তাদের দেখবেন যে সেক্ষেত্রে কিন্তু অ্যাসিডিটির সমস্যাটা বেড়েই যায়। তো সেই ক্ষেত্রে এই ক্যাপসুলটি ব্যবহার করা হয়। তাছাড়াও এটি গ্যাস্ট্রোএসোফেজিয়াল রিফ্লেক্স রোগ এর লক্ষণ চিকিৎসার জন্য স্বল্প মেয়াদী সময়ের জন্য এটি ব্যবহার করার পরামর্শ দেওয়া হয়। তো যাই হোক ভিউয়ার্স, আপনারা দেখলেন, এবং এই ক্যাপসুলটির একটি দুর্দান্ত হচ্ছে লুক হচ্ছে এই সম্পর্কে একটু বলে দিই। আপনারা দেখবেন অনেকেই সাবুদানার মতো যে এর ক্যাপসুলের ভিতরে থাকে, কিন্তু এইটিতে অন্যরকম ভাবে আছে। দেখতে পাচ্ছেন এর মধ্যে দেখুন যে সাদা অংশ, এই যে সাদা অংশ, এখানে দেখুন দুটো ক্যাপসুল সাদা ট্যাবলেট রয়েছে, একটা ডোমপ্রিডন 2 mg এবং একটা আছে ডোমপ্রিডন 10 mg। আর আরেকটি দেখুন ভিতরে রেড কালার লক্ষ্য করুন, ভিতরে এই যে রেড দেখতে পাচ্ছেন, এটি কিন্তু হচ্ছে এসোপ্রাজোল 40 mg। এই যে এখানে লক্ষ্য করুন, এখানে দেখুন এই যে রেড কালার এর ভিতরে আছে, সেটি হচ্ছে এসোপ্রাজোল 40 mg, অর্থাৎ 3টি ট্যাবলেট এর মধ্যে ছোটো ছোটো এই ক্যাপসুলের মধ্যে রয়েছে। তো এটি রোজ সকালে একবার খালি পেটে এটি 1 থেকে 30 দিন পর্যন্ত ব্যবহার করা হয়, তারপরে কিন্তু এটি বন্ধ করতে হয়। তো তাই এই ক্যাপসুলটি ব্যবহার করার আগে একজন গ্যাস্ট্রোলজিস্ট ডাক্তারের কাছে পরামর্শ নিয়ে, বা এমনি ডাক্তারের কাছে পরামর্শ নিয়ে, একজন চিকিৎসার কাছে পরামর্শ নিয়ে তবে কিন্তু ব্যবহার করবেন। কারণ আগেও বলেছি, আবার বলছি, অল ড্রাগ ইজ প্রয়োজন, সব ওষুধই বিষ। তো যাই হোক, এই বিষ কথাটা হচ্ছে শুধু আপনার ভুল প্রয়োগ ক্ষেত্রে, অর্থাৎ আপনার যে অসুখ বা যে সিমটম, সেই সিমটম যদি না হয়ে আপনি অহেতুক মেডিসিন খান, সেক্ষেত্রে কিন্তু এটি বিষ বলেই গণ্য করা হয়, কারণ আপনার সাইড ইফেক্ট বেশি হবে। তো যাই হোক, আপনাদেরকে মেডিসিন সম্পর্কে জ্ঞান এবং কিছু ধারণা দেয় আমার মূল উদ্দেশ্য। তো আশা করি আপনাদের ভিডিওটি খুব ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন এবং আমার চ্যানেলকে ফলো করবেন। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।